আমি কিন্তু 11 সালে তখন হজ করতে গেলাম, আমি তো কবরের পাশে গিয়ে হাত তুলি। আপনারা তোলেন না দোয়া করার জন্য? হাত তোলেন কি তোলেন না? তো সবচাইতে দামি কবর কোনটা? আল্লাহ রাসূলের রওজা মোবারক, ঠিক কিনা বলেন? তা আমি একটু দোয়া দরুদ পড়ে কেবল হাত তুলছি, মানে গোপনে তুলছি, প্রকাশে তো তোলা যায় না, ওই মানুষের ভিড়ের মধ্যে এরকম তুলছি। ওটি যে পুলিশের চোখ সগুনের লাগাল তার আমি দেখতে পাইনি। এক পুলিশ দৌড়ে এসে একটা লাঠি আমার হাতের উপর দিকে ঠেলাবে, মানো কুল্লু হারাম মানো, মানে আমাকে বুঝাচ্ছে এখানে হাত তোলা সম্পূর্ণ হারাম। আমি মনে মনে পুলিশকে কইলাম, মনে মনে, যে তুই তো আমাকে চিনিস না রে, আমি হচ্ছে বাংলাদেশের সাইটাল বক্তা, সাইটাল বক্তা না, আর তুই আমার হাত নামায় দিল একটা পুলিশ হয়ে। কিন্তু আমার ঈমান বলতেছে, মাওলানা তুমি যত বড়ই মাওলানা হও না কেন, তুমি বাংলাদেশের মাওলানা, তোমার ঈমানের চাইতে মদিনার পুলিশের ঈমান ভালো। আমি তখন চিন্তা করলাম যে আমার মতন এত বড় মাওলানা, আমার ঈমান ভেজাল আছে, আর পুলিশের ঈমান ভালো, কারণ কি? এই নিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? আমি চিন্তা করে দেখলাম বাংলাদেশে যে আইন চলতেছে, যার জন্য আমার ঈমানও হচ্ছে ভেজাল, আর সৌদি আরব মদিনায় যে আইন চলতেছে সে আইনে কোনো ভেজাল নাই, যার কারণে তাদের ঈমানটাও ভেজাল হয়নি। ধরে কণ্ঠে আল্লাহ রাসূল বললেন, খাদিজা কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না, এমনকি নবীর কাছেও চাওয়া জায়েজ। তাহলে পীরের কাছে? ও যে তাহিরি কইছে আল্লাহর ধন নবীকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এই দুই একজন নাউজুবিল্লাহ যারা খোলেন, বাদ বাকি কি আপনার তাহেরি? হ্যাঁ, দুই একজন নাউজুবিল্লাহ খোলেন কেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? তাহলে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কোত্থেকে? আপনারা বলেন তো, ইরির ধান কার আছে? বান্দার আছে না আল্লাহর আছে? ইরির ধান আল্লাহর আছে। তাহলে হুজুরাই মাহফিল দেখিলাম,